এই শীতের সকালগুলোতে ঘুম থেকে ওঠাটাই কিন্তু সবথেকে বড় যুদ্ধ। আর তার আগের দিন যদি বিয়েবাড়ি থেকে ফিরে আসা হয় তাহলে তো তার পরের দিনটা এরকমই মুখ হয়। মুখটা কিরকম ফুলেছে দেখেছো? আমাকে দেখেই বুঝতে পারছো আমার আত্মা কিন্তু এখনো বিছানায় ঘুমোচ্ছে। আমি উঠেছি কারণ আমাকে স্কুলে যেতে হবে। তাই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। পরশু বিয়েবাড়ি ছিল, সেদিনও স্কুলে গেছি, আর আজকে হচ্ছে স্কুলে যেতেই হবে। একদিনেরই ছুটি পেয়েছিলাম, তাই কালকেই বান্ধবীর বিয়ে থেকে ফিরে এসেছি। আর আজকে যাচ্ছি আবার স্কুলের জন্য রেডি হতে বসেছি। আর এই বিয়ের মরশুমে বা বলা বাহুল্য এমনি বিনা কারণেই একটা কথা মাথার মধ্যে ঘুরছিল, ভাবলাম শেয়ার করি। আর কাকেই বা বলবো, তাই তোমাদের সাথেই শেয়ার করি না হয়। আমি ভাবছিলাম মানুষ আসলে কি চায়। অনেক ভেবে এটা বুঝেছি যে মানুষ আসলে একটা ঘর খোঁজে। ইট বালি পাথরের বানানো ঘর নয়, রক্তে মাংসে গড়া একটা মানুষ যাকে সে তার ঘর বানিয়ে নেয়, যার কাছে সে ইমোশনালি নেকেড। নিজের সব থেকে ভালনারেবল সাইডও সে মানুষটার সামনে অবলীলায় তুলে ধরতে পারে। মানুষ আসলেই স্টেবিলিটি চায়। আর যদি সেই ঘরটা বাইরে না খুঁজে নিজের মধ্যেই খুঁজে পাওয়া যায়, তাহলে জীবন নিজের শর্তে কাটিয়ে দেওয়া যায়। হ্যাঁ, যায় নিজের ছন্দে গান বাঁধার মতন। জীবনের ঠিক ভুল নিজের শর্তে ঠিক করে নেওয়া যায়। তখন মনে হয় জীবনটা হয়তো বেশ সুন্দর। আর জবের থেকে নিজের শর্তে জীবন কাটানো শুরু করা যায়, তখন আমার মনে হয় নিজের ইমোশনের উপরেও অনেকটা লাগাম নিজের হাতেই চলে আসে। আমরা অনেকেই হয়তো ইমোশনালি আনঅ্যাভেলেবেল হই, নিজের ইমোশনের ঠিক আমরা গুরুত্ব দিতে পারি না। তাদেরকে আমি মনে করি ইমোশনালি আনঅ্যাভেলেবেল, যারা নিজের ইমোশনই বোঝে না। আবার কিছু মানুষ হয় অতিরিক্ত আবেগপ্রবণ, যাদের নিজস্ব ইমোশনের একটু বেশি হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরে নিতে পারো একটা সময় আমিও ছিলাম। তবে জানো তো, অনেক থেকে শিখেছি যদি নিজের ইমোশনের লাগাম একটু তোমার হাতে চলে আসে, তখন জীবনটা সত্যিই নিজের শর্তে বাঁচা যায়। তখন কেউ থেকে যেতে চাইলে থেকে যেতে দিই, আর যদি কেউ চলে যেতে চায় চলে যেতে দিই। নিজেই নিজের ঘর হতে পারলে দেবে একাকিত্ব তোমাকে কোনো দিনই ছুঁতে পারবে না। যাক গিয়ে, সকাল সকাল অনেক কথা বললাম। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। তার কারণ ওই যে মুখ তো আমি মুখটা ভাতের হাঁড়ি হয়ে রয়েছে, চোখ খুলতে পারছি না। তার মধ্যে আগের দিন চুলের মধ্যে স্প্রে দেওয়া হয়েছে, চুল আঁচড়াতে পারছি না। অনেক কষ্টে আজকে রেডি হয়েছি। একটুখানি দুধ খেয়ে আর একটুখানি ম্যাগি বানিয়ে নিয়ে স্কুলের জন্য রওনা দিলাম। স্কুলে পৌঁছে দেখি এতগুলো ফুল সুন্দর করে পড়ে রয়েছে। কি নাম বলো তো এদের নাম হচ্ছে টেকোমা। আমার খুব পছন্দের একটা ফুল। এই গাছটা আমি আমাদের বাড়িতেও এনে লাগিয়েছিলাম। বেশ থোকা থোকা সুন্দর ফুল হয়। যখন ফুলগুলো হয় দেখতে খুব ভালো লাগে। কয়েকটা ফুল কুড়িয়ে তাই ডেস্কের উপর রেখেছিলাম। বাড়ি ফিরেই আগে শ্যাম্পু করেছি, কারণ কালকে তো চুলে স্প্রে দেওয়া হয়েছিল না। চুলটা এর জন্য একদম আঁচড়ানো যাচ্ছে না। যদিও খুব অল্প পরিমাণে স্প্রে দিয়েছিলাম আমি, তবুও শ্যাম্পু করাটা খুব প্রয়োজন ছিল। স্কুল থেকে এসে এই শ্যাম্পু করাটা যে কী ঝক্কি কী বলবো। যদিও এখন আর আগের মতন চুলও নেই, আর সেই চুল শুকানোর জন্য অত সময়ও লাগে না। তবে শীতকাল, সেজন্য একটুখানি ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি। আর দেখেছো, মাল্টিটাস্কিং করছি, মুখে আবার ফেস প্যাকও লাগিয়ে নিয়েছি। আসলে বিয়ে বাড়ি এলে সবাই আমরা একটুখানি সাজুগুজু করতে চাই। আর যে আবার আমাকে তো তোমরা জানোই যে আমি সাজতে খুবই ভালোবাসি। তবে সেটা অবশ্য কোনো দিন একটু মুডের উপর ডিপেন্ড করে। আজকে শরীরটাও ভালো লাগছে না। আজকে আবার আমাদের এখানে সিএম এসেছিলেন, সেই জন্য আমি বাড়িতে ফিরেছি অনেক দেরিতে। রাস্তাঘাট সব বন্ধ ছিল, বড়মার এখানে পুজো দিতে এসেছিলেন। সেই জন্য আমার এদিকে অনেক দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। অলমোস্ট 4টে, 4:30 বাজে আমি তখন খাচ্ছি। তারপরে একটুখানি জাস্ট 10 মিনিট আমি শুয়েছি, এবং সেটাই আমার কাল হয়ে গেছে। 10 মিনিট শোয়ার পরে আমি আর তাকাতে পারছি না। লিটারেলি 10 মিনিট শুয়েছি ঘড়ি দেখে। হিটুকে বলে শুয়েছি যে তুমি আমায় ডেকে দেবে যদি আমার চোখটা লেগে যায়। আর আমার মুখটা দেখেই হয়তো বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। আমার 1% এনার্জি ছিল না যে আমি আজকে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করি। কিন্তু পূজার বিয়ে, ছোটোবেলার বন্ধুর বিয়ে, শুধুমাত্র সেই জন্যই হয়তো একটা মনের জোর আনছিলাম যে না যাবো। কফি বানিয়ে নিয়ে বসেছি, সেই জন্য একটু গায়ে জ্বরও লাগছে। তারপর আমি একটু প্যারাসিটামলও খেয়েছিলাম। আর চুলটা দেখেছো, আমাকে লিটারেলি মনে হচ্ছে আমি পাগল, আমাকে পাগলি লাগছে। আর তখন তো এইভাবে জাস্ট বসে পড়েছি। আর মুখটা দেখো কীরকম একটা ভাতের হাঁড়ির মতন ফুলে গেছে। এরকম আমার মুখটা ফুলে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। কিন্তু আমার ওয়েট বাড়ছে না, তো আমি বললাম আমি খুব মোটা হয়ে যাচ্ছি। মাঝে মাঝে আমার এটা মনে হয়। তারপরে আমি ওয়েট চেক করে দেখলাম যে আমি মোটা হইনি, কিন্তু তাহলে আমার মুখটা কেন ফুলে যাচ্ছে জানি না। তোমাদের কাছে যদি মনে হয় আমার মুখ ফুলে যাচ্ছে বা একই আছে, আমাকে একটু জানিও। আমার এটা জানা খুব দরকার যে আমার মুখটা ফুলে গেছে না একই আছে। আর দেখছো না, ঘরটা একটু মেসি হয়ে রয়েছে, তার কারণ আজকে আবার টিটুরও ঘুরতে যাওয়া আছে। ও যাবে আজকে অফিসের ট্যুরে দার্জিলিং। বারানি গান চালিয়ে আমি আবার
দিয়ে যাবে না? তুমি ওটা নিয়ে যাবে নাকি? ওষুধ নিয়ে যাওয়ার আছে? ও আমি টিটুকে বললাম যে গান চালাও একটুখানি, আমি তারপরে রেডি হই, নাহলে আমি ঘুমিয়ে পড়ছি। তারপরে ও দেখলাম এমন একটা গান চালালো যে গানটা আমার ভীষণ প্রিয়। মানে একটা সময় গানটা আমি এত শুনতাম, আর ওর আমি জানি না ওর মনে আছে কি না, সেই থেকেও চালিয়েছে কি না। যদি মনে করে থেকে চালায় তাহলে আমার খুব ভালো লেগেছে যে ওর এটা মনে আছে, যে গানটা আমার এত এত প্রিয়। আমরা বেশ অল্পতেই খুশি হয়ে যাই, বলো তাই না? অলরাইট, রেডি হয়েছি। আবারে মাথা ব্যথা পুরো যন্ত্রণা করছে, মানে চোখ জ্বালা করছে। কোনো মতে রেডি হয়েছি একটা। আমার তো মনে হচ্ছে না আমাকে একটুও ভালো লাগছে, আমার একটা কীরকম একটা লাগছে। ওই যেরকম নর্মালি আমি সাজি, হ্যাঁ সেরকমই সেজেছি। একটা নিউড মেকআপ আর একটুখানি চোখটা একটু জাস্ট কাজল টাজল পরেছি, মেকআপ করেছি, করিনি বললে মিথ্যে হবে, করেছি। তবে আহামরি কিছু না, আমার কথা বলতে ভালো লাগছে না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। শরীরটা আমার ঠিকই হচ্ছে না, আমার ভালো লাগছে না। তার মধ্যে এত মানে যাওয়া আসা ভালো লাগছে না। আর আজকে স্কুল থেকে এসে 5 মিনিট শুতে পর্যন্ত পারিনি। চলো ট্রেনটা পাবো না, বেরোই। আজকের দিনটা আমার সাথে একটুখানি ঝক্কিপূর্ণ দিন হচ্ছিল। আজকে এসেছি যেই ট্রেনে, সেই ট্রেনটা জন্মের ভিড়, দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ অনেক পরে সিট পেয়েছে। সেই জন্য আগে মাসির বাড়িতে এসেছি। মাসির বাড়িতে এসে টিটুও লাগেজটা রাখলো, আমিও একটুখানি শাড়িটা আবার ভালো করে পরলাম, পুরো ঘেটে গিয়েছিল। তারপরে পূজার সাথে একটু দেখা করে একটুখানি ছবি টবি তোলা, এগুলো হলো। সবার আগে একটুখানি কফি খেলাম। কফি ছাড়া না আমার মাথা একদম ছাড়তে চায় না। ওইখানেও একবার বাড়িতে খেয়ে এসেছি, বেশি কফি খেলে আবার রাতে ঘুম হয় না আর পেট গরম হয়ে যায়। আর দেখবে শরীর যখন একটুখানি আনচান করে তখন খেতে ইচ্ছা করে না। তবু একটুখানি আমি ফিশ বল নিয়ে বসলাম খেতে, কারণ অনেকক্ষণ খাওয়া হয়নি। আবার আজকে কিন্তু পূজাকেও বেশ সুন্দর লাগছিলো। এই রঙটা দেখবে বৌভাতে সবাইকে খুব ভালো লাগে, মানে খুব মিষ্টি রঙটা ও শাড়িটা। শুধু পূজা নয়, পূজা এবং প্রতীক দুজনকেই খুব মিষ্টি লাগছিল আজকে। আর এখন ওরা কেক কাটছে, কেকটাও দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, রঙটা খুব মিষ্টি কেক। তোমাদের বললাম না টিটু আজকেই রাতে ট্রেনে দার্জিলিং যাচ্ছে, তো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আমি খুব অল্পই খেয়েছিলাম। এখন আমরা সবাই মিলে এক হয়েছি, তাই ছবি তোলা হচ্ছে ময়ের ফোনে। সুন্দর লাগছে। এটা হচ্ছে অদ্রি। আমি জানি না আওয়াজ আসছে কি না, আমরা একসাথে স্কুলে পড়তাম ছোটবেলায়। আর স্বর্ণালী খাচ্ছে। টিটুর যেহেতু ট্রেনের সময় হয়ে গেছে তাই ও চলে গিয়েছিল। আমি আরেকটু কিছুক্ষণ ছিলাম, কারণ বিয়ের দিনকে তো খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম না, 9:30টার মধ্যে। তাই সবার সাথে একদম সময় কাটানো হয়নি, তাই আজকে একটু সেটা পুষিয়ে নিলাম সবার সাথে বেশ গল্প গুজব করে। ওয়েল, একদম অন্ধকারে ভিডিও করছি, এখন বাড়ি যাচ্ছি। টিটু তো অনেকক্ষণ আগেই চলে গেছে, ও যেহেতু আজকে দার্জিলিং যাওয়া রয়েছে। সরি, একটু আলো অন্ধকার হয়ে গেল। আমি না ওই জায়গাটা আলো ছিল তখন ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আজকে থাকবো মাসির বাড়িতে, কালকে সকালবেলা আবার বেরিয়ে যাওয়া। আর তারপরে কালকে সকালবেলা এক্সট্রা যে ম্যামও আসবে সেই জন্য আরও একটু তাড়াতাড়ি চলে যাওয়া। আমাকে বলেছিল গাড়ি করেই ছেড়ে দিয়ে যাবে, কিন্তু গাড়ি করে যেখানে ছাড়বে না ওখানে অসুবিধা। আমাদের বাড়ি তো কাছেই, গলি দিয়ে যাওয়া, যেখানেই তো আমার বিয়ে হয়েছিল, তো আমি হেঁটেই চলে যাচ্ছি।